কথা বলে অদ্ভুত লাগে। বাবা ডাকে, এই ভাত খাবে, ভাত খাবে, ভাত খাবে। মা বলছে দেখি দেখি একটু দাঁড়াতে ধরতে দাঁড়া দাঁড়া। ভাই ডাকছে, একটু ভাত খাবে। আয় দিদি ডাকছে ভাইকে, ও ভাই ভাত খাবে। তো এই যেমন তোদের সামনে পরীক্ষা, তাই তো? তো পরীক্ষার আগের দিনে ভাই আর বোন পড়তে বসেছে। হঠাৎ কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেলে কি করি রে আমরা? একটা মোমবাতি ঘরে আছে, জ্বালিয়ে নিই। তো মোমবাতি জ্বালানো হয়েছে, মোমবাতি জ্বালিয়ে পড়া হচ্ছে। পড়তে 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 রাত হয়ে গেছে। এরপর মা ডাকছে, এই ভাত খাবি? আয়। বাবা বলছে এই ভাত খাবে, ভাত খাবে, ভাত খাবে। ভাত খেতে যাচ্ছে, তাহলে কি করতে হবে? এবার তো মোমবাতিটা নিভুতে হবে নাকি রে? মোমবাতিটা তো নিভিয়ে যেতে হবে। মোমবাতিটা কেমন করে নেভাচ্ছে দেখ। এইখানে মোমবাতি, ভাই ফু দিচ্ছে, বোন ফু দিচ্ছে, বাবা ফু দিচ্ছে, মা ফু দিচ্ছে। মোমবাতি নিভবে রে? হাওয়াতে এদিকে চলে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। এবার দেখ, তখন বাবা বলছে আয় সবাই একসঙ্গে ফু দিই। মোমবাতিটা সামনে আছে, কেমন করে ফু দিচ্ছে দেখ সবাই মিলে। এবার সত্যি সত্যি মোমবাতি নিভেছে। মোমবাতি যখন নিভেছে, আমি যাই, পাপিয়া দিয়ে আসছেন গান গাইতে, পাপিয়া নন্দী। জল সে কি কেবলি দুঃখের সাজ, লোকে তবে করে কি সুখে ভিতরে দুঃখে দোয়া। আমার চোখে তো সকলি সবুজ, সকলি নবীন, সকলি বিমল। আমার চোখে তো
বুঝিতে আছে আয় সখী আয় আমার কাছে সুখের হৃদয়ে সুখের গান শুনিয়া তোরে জুড়াবে প্রাণ প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা কাহারে বলে সখী যতনা কাহারে বলে তোমরা জীবন দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে বলে সখীকে বলি যতনা সেদিকে চোখে জল সেকি কে বলি দুঃখের সার লোকে থাকে করে কি সুখের করে মনোর সুন্দর গানটি শেষ হলো। মঞ্চে গান গাইবার জন্য আহ্বান জানাচ্ছি শ্রাবণী চক্রবর্তীকে। মঞ্চে আসবেন আপনি। আনন্দে জাগো আজ নবরূপে কিরণে শুভ্র সুন্দর প্রীতি জল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজ উৎসারিত নব জীবনের ঝড় উচ্ছ্বসিত আশা গীতে উৎসারিত নব জীবনের ঝড় উচ্ছ্বসিত আশা গীতে অমৃত পুষ্প গন্ধে আজ শান্তি পবনে নব আনন্দে জাগো আজ নবরবি কিরণে শুভ্র সুন্দর দিকে জল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজ চরণ সংজ্ঞা নাট্যানুষ্ঠান সাধনপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষের যে দুদিন ব্যাপী মনজ্ঞ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের শেষ অংশ নাটক শুরু হচ্ছে আজকের নাট্যানুষ্ঠান।
এই দেশলাইটা না দেশলাইটা ঠিক হবে না বেটা চৌকিদার দেখে ফেললে মুশকিল আচ্ছা দেখি ধরতে পারি কিনা দেখি এই তো রাইতে দেখছি 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 আমাকে দেখছি ধরেছি 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 কত চড় কাটা কত এত সময় নষ্ট হয়ে গেল কত চড়া কি করি না ওটা করতে হবে এটা বলি ছেলেটা ঈদের জ্বালা সন্ধ্যাকে কুকুর ডাকছে এখানে বসে ঠিক কি করি এদিকে পুকুরের তারা ওদিকে চৌকিদার হ্যাঁ অথচ কাঁটাটা বের করতে না পারবো তো হাঁটতেও পারবো না হ্যাঁ কাঁটাটা বের করলাম এখনো পায়ে যন্ত্রণা ওরে বাবা রে ঈদের জ্বালা ছেলেটা বোধহয় সন্ধ্যাকে খুব জ্বালাচ্ছে ওরা দোষ কি খিদে পেলে বলে আমারই মাথা ঠিক থাকে না শুধু আমার কেন হ্যাঁ আমার কেন কার মাথা ঠিক থাকে খিদে পেলে কার মাথা ঠিক থাকে একেবারে খাঁটি কাঁচা জাত কুলিনের ঘরে মাল এই গিন্নি পেলে যা খুশি হবে না আলোটা সরা না চোখে লাগছে কে তুই মামা শ্বশুর মামা শ্বশুর আমার শ্বশুর এখানে কি করতে আসবে সরা না চোখে লাগছে চোখে লাগছে চোখে লাগছে সাধুচরণ সংবাদ রচনা অসীম কুমার বসু সম্পাদনা ও নির্দেশনা রতন সাঁই আবহ সঙ্গীত পরিচালনা রজত সোম আলো আসগর আলী প্রযোজনা দুই ভাই নাটক সাধুচরণ সংবাদ সাহস কম না কেন হুজুর তুই বামন পাড়াতে চুরি করতে গেছিস হ্যাঁ হুজুর এর আগে কবার ধরা পড়েছিস একবারও না দেখেছো যা ধরেছি ওই যে বামন বাড়িতে চুরি করতে গিয়েছিলে না ওই জন্য ব্রহ্ম সাপে ধরা পড়ে গেছিস কচু কচু তার মানে কচু ছেড়েছিস নাকি কচু ছাড়তে যাবো কেন আমি বলছি এই নিয়ে বামন বাড়িতে আমি চারবার চুপ শালা বাঘের কাছে সব বলে ফেলেছি আমি যাই মামার বাড়ি কেন নিজের বাড়ি হুজুর নয়তো এই ভাতগুলো তার মানে তুই ভাত চুরি করেছিস নাকি করে হুজুর করে আমার মতো অবস্থায় করবে এমন অনেকে করে হুজুর খিদের জ্বালা তো আপনি বোঝেন না খিদের জ্বালা আপনি বোঝেন না ছেলেটা খিদের জ্বালায় সন্ধ্যাকে খুব জ্বালাচ্ছে লজ্জা করে না তোর তুই ভাত চুরি করেছিস আগে উপায় নেই হুজুর উপায় নেই হুজুর কেন কেন চাল কিনে তারপর সেটা রান্না করে খাওয়াতে পারিস এই রাতের বেলা কোথায় দোকান খোলা পাবো রাত্রে বেলায় কেন দিনের বেলায় কি যে বলেন হুজুর
ঘরে কিছু নেই বলেই তো চুরি করতে বের হয়েছে। চুরি করতে করতে রাত হয়ে গেল, তারপর হতচ্ছাড়া কাঁটাটা ফুললো, নাহলে এতক্ষণ বউ ছেলে নিয়ে শুয়ে পড়তো। হ্যাঁ আমি যাই হুজুর। বলে দিচ্ছি কেন হুজুর? কেন আমি কি করলাম হুজুর? স্বার্থ পড়াতো তো মা হুজুর। তা তো বটেই, হ্যাঁ তোমাকে আমি চুরি করেছো আর আমি তোমাকে আদর করবো, চুমা খাবো। সময় মনে ছিল না? মনে ছিল হুজুর, মনে ছিল বলি তো ওই ভাতগুলো নিয়ে বাড়ি। তুই তো মহা স্বার্থপর রে। হ্যাঁ কেন হুজুর? কেন হুজুর আবার জিজ্ঞাসা করছিস কেন? হ্যাঁ ওরে শালা, তুই যে বাড়িতে ভাতগুলো চুরি করেছিস, হ্যাঁ তা মনে কর ওই ভাত যদি সকালবেলায় কোনো বাচ্চাকে খাওয়াবে বলে তার মা রেখে দিয়ে থাকে, আগে নেই কি নেই? হ্যাঁ ও বাড়িতে কোনো বাচ্চা নেই হুজুর। আর ভাতগুলো রাখার পেছনে তো একটা উদ্দেশ্য আছে নাকি? সে কিছু উদ্দেশ্য থাক বা না থাক, আমি যা বুঝেছি সেটা হচ্ছে ওই ভাতটা ওই বাড়ির খাবারের উদ্বৃত্ত। এই হচ্ছে মাথাটা কি বললাম, আমার তো জাম হচ্ছে না মনে হচ্ছে। আচ্ছা আর চেষ্টা করে দেখি, একবার চেষ্টা করে দেখি। বৃত্ত, বৃত্ত মানে বাকি হুজুর। তুই কে? থেকে সাধুচরণ অবশ্যই আপনার কাছে চোর। না 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 না, তোর কথা শুনে তোকে চোর বলে মনে হচ্ছে না, বেশ গুছিয়ে কথা বলছিস। হুজুর আপনারা কি মনে করেন এই গরিব মানুষেরাই শুধু চুরি করে, আমরাই শুধু চুরি করি হুজুর? ঠিক তা নয়, আসলে আসলে কি জানেন হুজুর, বড় লোকেরাও চুরি করে, তবে তারা তো আমাদের মতোই রাতের অন্ধকারে চুরি করতে বের হয় না, দিনের বেলায় সকলের চোখের সামনে চুরি করছে। হ্যাঁ, আর আপনারা ওই আমাদের পিছনে যেমন তালা দিচ্ছেন, তাদের পিছনে তালা না দিয়ে তাদের ওই ধোপদুস্তর জামা কাপড় আর তেল চুকচুকে চেহারা দেখে সেরকম টুকতে টুকতে হাত কচলে কচলে চলেন। কি বলেন? যত বড় মুখ না তত বড় কথা। কেন হুজুর কেন? কথা ছোট বড় যাই হোক না কেন বলার অধিকার আমার আছে, কারণ আমি গণতান্ত্রিক দেশে বাস করি, বাক স্বাধীনতা আমার আছে হুজুর। এই লেখাপড়া শিখেছিস? হ্যাঁ ক্লাস 8 ক্লাস পর্যন্ত পড়েছি হুজুর। শিখি রে, আমিও তো হ্যাঁ আপনিও 8 ক্লাস? কে বলে 8 ক্লাস? আমি অনেক দূর পর্যন্ত কোথায় যাবো হুজুর? কোথায় কি রে? বাংলা সমেত ধরা পড়েছিস, কোথায় যেতে হবে জানিস না হুজুর? কে একটা কথা বলবো? আরে একটা কথা বললে বুঝতে পারলি না? আরে একটা কথা বললে আমি তোকে এমন মারবো, বাপের নামটাই ভুলে যাবে। তোদের জন্য আজকে আমাদের রাতের ঘুম পর্যন্ত চলে গেছে, দিন রাত শুধু ছুটিয়ে মারছিস। তাই আজকে যখন ধরেছি তখন তোকে আমি সহজে এই বলেছি, তো বেশ হলো। হ্যাঁ তবে তো মাইল ছাড়া পথ হাঁটতে হবে, তো পা দুটো যা টন টন করছে না, তো তোরও মুশকিল হল। হুজুর একটা কথা বলবো? না আর কোনো কথা শুনুন না হুজুর, শুনুন না। বলছিলাম যে আমার কথাটা শুনলে আপনার এই পায়ের ব্যথাটাও কমে যাবে আর আমার কাজটা হয়ে যাবে। পায়ের ব্যথা কমবে? কমবে হুজুর। তবে বল। বলছিলাম যে আমার বাড়ি খুব কাছে, হ্যাঁ ওই যে টিম টিম করে আলো জ্বলছে না, হ্যাঁ দেখতে পাচ্ছেন তো, হ্যাঁ ওখানে একটা বড় গাছ, আর গাছটাকে একটু ডাইনে রেখে গেলি আমার বাড়ি। হ্যাঁ তো কি 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 হয়েছে কি? বলছিলাম যে আপনি ওই গাছটার নিচে একটু বসবেন আর আমি ততক্ষণে চালাকি বুঝি না মনে করেছিস? হ্যাঁ নিজেকে খুব চালাক মনে করেছিস, খুব চালাক মনে করেছিস, কিন্তু মনে রাখিস আমিও 8 ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছি। সত্যি হুজুর? আমাকে এত বোকা মনে করিস না। এই যে খাকি পোশাকটা দেখছিস না, এটা আমার গায়ে এমনি উঠেনি, বুঝতে পারলি? আর এই খাকি পোশাকের সব মর্যাদাটাই আলাদা। এই মর্যাদার কথা যদি বলেন তাহলে ছোট মুখে আরেকটা বড় কথা বলতে হয়। বলছিলাম যে শুনুন হুজুর, ছোট মুখে বড় কথা মনে করছি যে আপনারা হলেন দেশের সমাজের শান্তিরক্ষক, সুতরাং দোষী নির্দোষ সকলের কথা আপনাদের সমানভাবে শোনা উচিত। তাও ঠিক ঠিক। তবে বলছিলাম যে আপনাদের মতো কয়েকজনের গায়ে ওই পোশাকটা না চললে
আপনাদের বড় বড় বাবুদের যে খুব অসুবিধে হয়ে যেত হুজুর। এই তোর লেকচার শোনার সময় আমার নেই। বলছিলাম যে এই খাকি পোশাকের মর্যাদা যদি সবাই দিত তাহলে তো দেশে অসাধু লোকের সংখ্যা একবারেই কমে যেত গো। ঠিক আছে, এবার তুমি চলো, মালগুলো তোলো। কোথায় যাবো হুজুর? বলছিলাম যে আমার এই কথাটা মানে বলছিলাম যে ওই আপনি একটু ওখানে বসবেন আর আমি ততক্ষণে তা তো বটে, তারপর আমাকে বসিয়ে রেখে ভাত দেবার নাম করে তুমি আমরা পকার পার হয়ে যাবে। দাদা, আমি তো চালাকি বুঝি না মনে করেছিস? না হুজুর না, আমার কথার একটু নচ্চর হবে না। এমনিতে অনেক রাত হয়ে গেল, ভাতগুলো পৌঁছাতে না পারলে ওগুলোতে পচন ধরবে হুজুর, ওগুলোতে পচন ধরবে। খিদের জ্বালায় ছেলেটা বোধ হয় সন্ধ্যাকে খুব জ্বালাচ্ছে। আরে না না, সে কি এখন জেগে আছে নাকি? আছে আছে, আমার ছেলেকে আমি তো ভালো করেছি হুজুর। জানেন, যেদিন কিছু দিতে পারি না সেদিন খিদের জ্বালায় ওর বুক ফাটা চিৎকার আমি সহ্য করতে পারি না হুজুর। গত 2 দিন ধরে শুনছি ওই চিৎকার, একটা দানা পর্যন্ত দিতে পারিনি। ওর বাবা অবশ্যই এবারে ও বাড়ি থেকে ছিঁড়ে মুড়ে এনে অনেক বোঝাবার চেষ্টা করেছে, কিন্তু হলে কি হবে, হতচ্ছাড়া ছেলের বাপ চাই চাই এক এক সময় ইচ্ছা করে গলা টিপে শেষ করে দিয়ে। হ্যাঁ, তুই বাপ হয়ে ছেলের গলা টিপতে চাস? কি পছন্দ করে তুই? আমি তো আসলে ছেলের গলা টিপতে চাই না হুজুর, টিপে ধরতে চাইছি না অভাবের গলাটাকে। আর তখনই তো সমস্ত রাগ এসে পড়ে আমার নিজের ওপরে। আমি 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 তো পারি না ওদের মুখে দুটো ভালো করে খাবার তুলে দিতে, একটা ভালো কিছু পড়তে দিতে। লজ্জা করে হুজুর, ভীষণ লজ্জা করে। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। সবচেয়ে বড় কথা কি জানেন হুজুর, আমার বউটা সংসারে আমার এত অভাব, অথচ কোনোদিন কোনো প্রতিবাদ করে না হুজুর, কোনো অভিযোগ নেই, কিচ্ছু নেই। আরে বাবা, বুঝতে পেরেছি। বাচ্চা করে হুজুর, ভীষণ বাচ্চা করে। মালগুলো দল। ওটা নিলি না? ভাতের পোল্লাটা। এই ভাতের পোল্লাটা থানায় নিয়ে গিয়ে কি হবে হুজুর? মারুন 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 মারুন, মেরে আমাকে শেষ করে দিন। আমি তো ছেলে বইয়ের মায়ায় আমার নিজের জীবনটাকে শেষ করতে পারি না। দয়া করে সেই কাজটা করে আমাকে নিদারুণ লজ্জার হাত থেকে বাঁচান, আমাকে নিদারুণ লজ্জার হাত থেকে বাঁচান। হুজুর, বলছিলাম যে ভাতের পল্লাটা যখন আমার ছেলে ভোগে লাগলো না, তখন রাস্তার পর কুকুরের ভোগে তো লাগবে না। ওটা কুকুরের ভোগে লাগবে না, ওটা তোর বউটি দিয়া। সত্যি হুজুর, আমার বউ ছেলেকে দিয়ে আসবো? আচ্ছা, আসুন আসুন হুজুর, আসুন আসুন আসুন। গাছের নিচে আপনি একটু ছোট্ট বসুন। আর ওই যে হুজুর, একটু আগে শুনতে পাচ্ছিলেন না, একটা ছেলে ভাত খাবো বলে চিৎকার
বলছিলাম হ্যাঁ, ওটা আমার ছেলে। ও আচ্ছা আচ্ছা। একটা বিল দেওয়ায় কিন্তু শিক্ষিত তো আমি ভাবছি লেখাপড়া শিখে অন্য কোনো কাজকর্ম না করে এই লাইনে এলো কেন? অথচ দুজনেই তো আমরা 8 ক্লাস পাস। কপাল, সবই কপাল। বাবা যাকে একটা কথা বলছিল না, তাতে করে আমার তো মনে হয় যদি রাজনীতি করতো একটা মন্ত্রী হতো। আরে বাচ্চা ছেলেটার কান্নাটা থেমে গেছে না? তারা কিন্তু মিথ্যে বলেনি। এখন আসছে না কেন? কিটে বলবো নাকি? কান্না শোনা যাচ্ছে না? হ্যাঁ, কার আবার কি হলো কি জানে? মেয়েটার কান্না শুনে না আমার নিজের বউটার কথা মনে পড়ে যাচ্ছে। আগে হ্যাঁ ছেড়ে তো হ্যাঁ বলছিলাম যে হুজুর একটু তাড়াতাড়ি পা চালিয়ে চলুন না হুজুর। তো সবে দিতা না মানে বলছিলাম যে দেখছেন না বউটা কান্নাকাটি করছে। আগে ছেড়ে তো কোনোদিন থাকেনি হুজুর। আমি ওরা পায়ের ব্যথায় মরে যাচ্ছি। একটু এগিয়ে গিয়ে না হয় কোথাও বসবেন হুজুর। হ্যাঁ চলুন না। চল এটা হ্যাঁ রে, বলছি তুই যে থানায় যাচ্ছিস তা ওটা বউকে বলি নাকি? বলতে হয়নি হুজুর, কপালে রক্ত ঝরছিল, বউ দেখে সব বুঝে ফেলেছে। তারপর যখন বলেছি আমাকে এক্ষুনি চলে যেতে হবে, তখন বলতো সে কি কান্না হুজুর। দেখা রে ওই কপালের পট্টিটা কি বই বেঁধে দিলে নাকি? হ্যাঁ হুজুর। চল চল এবার চলুন। মন খারাপ করছে নাকি? শোন, মন খারাপ করার কিছু নেই। যদি বড় বাবুর মেজাজ ভালো থাকে না, আজ কি ছাড়া হয়ে যাবে। দেখ বস বুঝলি অনেকক্ষণ আগে হয়েছে। আরে কাছে এসে বস না। বিলটির খাস নাকি? মাঝে মাঝে খাই হুজুর।
পেয়ে যাবি মাল টাকা টাকা আগে কিন্তু আর কি ছাড়া পেয়ে যাবি নেই হুজুর, নেই না। দেখ তোর কপালে কি আছে তুই লেখাপড়া শিখে এই লাইনে কেন সাত করে কে লাইনে এসেছি হুজুর। কে চায় বলুন তো সবসময় একটা ভয়ের তারা নিয়ে বেঁচে থাকতে? ক্লাস 8-এ যখন পড়ি তখনই ভাবটা গেল মরে। মা এবারে ওবারই কাজ করে আমাকে মানুষ করার চেষ্টা করছিল, কিন্তু হবে কি হবে, মাও একদিন কঠিন অসুখে পড়ল। বাবা একটা দোকানে কাজ করতো বুঝলেন হুজুর। হ্যাঁ গিয়েছিলাম হুজুর, গিয়ে দেখলাম বাবার জায়গায় লোক নেওয়া হয়ে গেছে। অবশ্য লোকটা ভালো ছিল হুজুর, আমাকে একটা কাজ দিল, আমি করতে শুরু করলাম। ভাবলাম মাটাকে নিশ্চয়ই এবার আমি সারিয়ে তুলব, কিন্তু কি হলো হুজুর, একদিন মাটা গেল মরে। তারপর একা একা কেটে যাচ্ছিল হুজুর। একদিন সন্ধ্যাকে দেখলাম ব্যাস বিয়ে করে ফেললাম। ওইটাই তো কাজ করেছে তারপর হুজুর আমাদের সংসারে ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা এলো, বেশ কেটে যাচ্ছিল হুজুর। কিন্তু কথাই বলে না, অভাগা যেদিকে চায় সারদৃষ্টি দিয়ে যায়। আমি করলাম কঠিন অসুখে টানা 3 মাস, বুঝলেন হুজুর, টানা 3 মাস বিছানায় বিশ্রাম নিয়ে যখন কাজে গেলাম, দিকে কাজটা আর ব্যাস তারপর নেমে পড়লে এই লাইনে তো সেরকম হলো। কিসে চলে কোথায় ওটা শিয়াল হুজুর, ওই দেখুন ওই শিয়াল ডাকছে, দেখুন হুজুর। ওটা শিয়াল। আমার ভয় পাই দিয়েছিল না, আমাকে এত ভীতি রাখি না। সে তো বটে হুজুর, সে তো বটে। বলছিলাম যে তাড়াতাড়ি চলুন না হুজুর। থামতা যদি থানায় গেলেন থানায় যাবার এত তারা কেন বলতো? যদি বলে ছাড়া পেয়ে যায়। পকেট তো গড়ের মাঠ বলছিস, কাজে আগে গেল ওটা হবে আর পরে গেল তাই হবে, বুঝতো? এমন ভয় পাই দিয়েছিল না, আমি তো মনে করেছিল। টর্চটা জ্বালাচ্ছিস কেন? দেখছি আপনার টর্চের আমাদের জোড়ালো। ও ওই দেখুন যে সোজা কেমন চলে যাচ্ছে। আচ্ছা কিছু আরে ব্যাটারি ফুটছে যে, ব্যাটারি কিনতে পয়সা দেয় না। খামোকা বাপ তুলে কথা বলবেন না তো, বাপ তুলে কথা বলবেন। এত বড় টর্চ তো কোনো দেখিনি, সেই জন্য চালাবে না। দেখুন এই হচ্ছে, দেখুন কেমন কেমন চলছে, দেখুন হুজুর। কি জ্বালা জ্বালা জ্বালাবো, জ্বালা এই তো জ্বালিয়েছে। ওপরে ওপরে কত বড় বড় ঠগ রে, রসে রসে টই টুম্বুর রে। রসে রসে নয়, জলে জলে টই টুম্বুর হুজুর। সব সময় কথার ভুল ধরিস কেন বলতে? আচ্ছা আচ্ছা, আমার কথা একটু চিন্তা করা থাক। এই তোদের পেছনে ঘুরতে ঘুরতে, মানে পেন্ডুলামের মতো তোদের পেছনে ঘুরতে ঘুরতে শরীরটা না আমার একেবারে কষে গেছে। জানিস জানিস ডাক্তার আমাকে রোজ 2টো করে ডাব খেতে বলেছে, কিন্তু দুঃখের কথা কি বলবো, কেনার পয়সা নেই। খাবেন হুজুর? তুই খাওয়াতে পারবি? হ্যাঁ হুজুর, হ্যাঁ আপনি যদি বলেন আমি এক্ষুনি খাওয়াতে পারি। বললে কি রে, আমি তো বললে বসে, কিন্তু পারবি কি করে? আমি গাছে উঠতে পারি। হ্যাঁ হুজুর।
হ্যাঁ, হুজুর একটা হচ্ছে হুজুর একটা কাটারি পেলে ভালো হতো। কাটারি এই থাক না আসলে কি দেখ না আচ্ছা ঠিক আছে, আপনি টর্চটা ধরেন। যা চিহ্ন ধরন ধরটা কটা পারবো? দুটো, চারটে, ছটা, আটটা, না 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 আটটা, হ্যাঁ আটটা পারবো, আটটা পারবো। এখন দুটো খাবো, বাচ্চাটা বাড়িতে নিয়ে যাবো। সালারে গিন্নি যাক এই মরেছে, গিন্নিকে সালা বলে ফেললাম নাকি? ঠিক আছিস? হ্যাঁ ঠিক আছে, চল চল পেয়েছিস। এই দেখুন হুজুর, চলুন আমি গাছে উঠবো, গাছের উপরে উঠে পারবো। আপনি টর্চের আলোটা নিচে থেকে ঠিক আছে দেখবেন হুজুর। হ্যাঁ আবার একদম নিচে দাঁড়াবেন না, ওপর থেকে ফুটুস করে পড়ে গেলে মাথা ফেলে কোনো যাবে। চিন্তা নাই, তুই চল না। ঠিক আছে, হ্যাঁ চলো। হ্যাঁ হুজুর একটা কথা বলবো? আরে কুষ্টির পিন্ডি এ সময় আমার কি কথা? হ্যাঁ বলছিলাম যে আপনি আবার আমাকে ফেলে পালাবেন না তো? কি বুদ্ধি তোর? তোকে ফেলে পালালে আমার চলবে না বলছি সবাই তুই যদি আমাকে কাপ খাবি আর আমি তোকে ফেলে পালাবো? হ্যাঁ ঠিকই, কিন্তু সবাই যদি চোর চোর করে ছুটে আসে? পালাবো না আমি বলছি শোন। হ্যাঁ যদি লোকজন এসেও পারে হ্যাঁ এক খাও তোর পিঠে পড়বো। আরে আমি তো তোকে উদ্ধার করবো, তারপর সোজা থানায় নিয়ে যাবো। তারপর আপনার কি হবে হুজুর? কেন আমার আবার কি হবে? হুজুর ও তুই ডাবের কথা বলছিস নাকি? ওরে শালা ডাবকে আমি হরিনারায়ণপুরের লোকের দিকে দিয়ে যাবো নাকি? ওই বাবার সময় তোকে ধরেছি, আমি এইটাই প্রমাণ করবো ব্যাস। তারপর কেউ আর কিছু বলবে না, তারপর তোকে নিয়ে যাবো। আর যাওয়ার পথে ডাবগুলো বাড়িতে দিয়ে যাবো। হুজুর হ্যাঁ আপনার নামটা কি? যা বাবা, আমার নামটা জেনে তোর কি দরকার? হ্যাঁ বলুন না হুজুর, বলুন না, ওটা জানতে ইচ্ছে করছে, বলুন না। ইচ্ছে করছে? আমার নাম হচ্ছে শ্রীযুক্ত সকলিচরণ শিকার। কি যে হাসি কাজা, আমার তো মনে হয় সব করে নামটা রেখেছি। কি হাসিটা আমি বুঝি না। আরে বাবা, আমার দাদু না হয় সব করে নামটা রেখেছিল, তার জন্য তোকে হাসতে হবে? আসলে ব্যাপারটা কি জানিস, আমার দাদু ভালো পাশা খেলতে পারত, আর ওই শকুনি ছিল পাশা খেলা দক্ষ। হ্যাঁ, আর সেই জন্য আমার নামটা রেখেছিল শকুনি। এই জন্য তোকে হাসতে হবে। দারুণ হয়েছে, আপনার নামটা কিন্তু সার্থক হয়েছে স্যার। কেন বলতো? মানে আপনিও তো বেশ ভালোই পাশা খেলা জানেন। তোর মুন্ডুক বলছি আমি খেলি না, আমার দাদু খেলতো। নিচে কথা বলছেন? হ্যাঁ সেটা তুই হয়তো হ্যাঁ আমি মিথ্যুক নাকি? রাগ করছেন কেন? আপনি যে পাশা খেলায় ভালোই দক্ষ, তার বড় প্রমাণ তো আমি হুজুর। তার মানে আমি এখন পাশা খেলার গুটি। হ্যাঁ তুই কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? না ধরুন, এই যে আমি চুরি করেছিলাম বলে আপনি আমাকে থানায় নিয়ে যাচ্ছেন। নিশ্চয়, তো বামাল সমেত ধরেছি, নিয়ে যাবো না? হ্যাঁ ধরেছেন, কিন্তু চুরি করতে দেখেননি। দেখিনি, কিন্তু ধরেছি তো বামালের সমেত। ঠিক আছে ধরেছেন, কিন্তু হুজুর এখন আপনাকে কে থানায় নিয়ে যাবে? কেন আমাকে থানায় নিয়ে যাবে কেন? আপনি আমাকে চুরি করালেন। তোকে চুরি করেছিলাম? হ্যাঁ এই তো এখনো পর্যন্ত কাটারি এরপর ডাব। আর ডাব পাততে হবে না। আচ্ছা দেখছিস কি, কাটারিটা যেখানে ছিল সেখানে রেখে দিয়া। এখন রেখে এলি বা কি, আর না এলি বা কি? চুরির দাগ তো আপনার গায়ে লেগে গেছে। এটাকে চুরি করা বলে না, নেওয়ার জল তেষ্টা পেয়েছিল। হ্যাঁ এমন জল তেষ্টা পেলে আমরা যদি ডাব পাড়তে গাছে উঠি, আমরা আবার ডাব চোর। আর আপনারা, আপনাদের বড় বড় বাবুরা এমন হাজার চুরি করছেন, সে চুরিওয়ালা চুরি না। যাকে আপনি ডাব খেতে চেয়েছেন, আপনি গ্রামের অতিথি, আপনাকে খাওয়াচ্ছি, আসুন। এই বলছে কাঁদছেন কেন? এই পায়ের ব্যথা কি বাড়লো নাকি? কাঁদছেন কেন? আমাকে তুই ক্ষমা করে দে সাধুচরণ, আমার ঢের শিক্ষা হয়েছে রে। সারা 14 দেশে চোরের কাছে পুলিশের শিক্ষা হয়ে গেল। হ্যাঁ ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে।
দেখ সাধুচরণ, হ্যাঁ আচ্ছা আচ্ছা, দুজনেই তো আমরা 8 ক্লাস পাস, হ্যাঁ অথচ দেখ শিক্ষার আসল উদ্দেশ্যটা কি এটা তুই বুঝতে পেরেছিস, কিন্তু আমি বুঝতে পারিনি, কারণ আমি তো টুকে পাস করেছি। কি বললেন? সাধুচরণ, তুই এক কাজ কর, শোন চুরি করাটা ছেড়ে দে, শোন শোন, এই আমার শালার কাজের জন্য, বুঝলি তো, আমার শালার কাজের জন্য আমি একজনকে ধরেছিলাম, তা শালাকে না তো কি আমি চাকরিটা, তবে একটা কথা, চুরি করাটা কিন্তু ছেড়ে দিতে পারবি না। পারবো মানে ছেড়ে তো বসে আছি বলে হবে। নাক কেমন লাগিয়ে দিলি না, তা চুরি করাটা ছাড়বি তো নাকি? লেগে গেল তো। কাজ কর, তুই বাড়ি চলে যা, কারণ তোর বউটা তো আবার কাঁদছে, আর কালকে না কাল না পরশু, বুঝলি তো, পরশু হ্যাঁ পরশু 10:30টার সময় আসবি, আমি তোকে ঠিক নিয়ে যাবো, যা বাড়ি চলে যা। ঠিক আছে হুজুর, কোনো চিন্তা নাই, তাহলে পরশু দিন। পরশু দিন, ঠিক আছে হুজুর, পরশু 10:30, পরশু দিন। হ্যাঁ পরশু। হুজুর, পরশু দিন কিন্তু হুজুর, পরশু দিন। পরশু দিন কিন্তু, পরশু দিন। এখানে সাধুচরণের ভূমিকায় আমি, হাবিলদারের ভূমিকায় আমার ভাই প্রভাত সাঁই। যারা বহিরাগত তাদের কাছে একটা কথা, আমরা দু ভাইয়ে নাটকটা করে বেড়াই শিক্ষকতার সঙ্গে, এটা আমার নেশা। যদি কারো ভালো লেগে থাকে বিভিন্ন অনুষ্ঠানে আমরা করে বেড়াই, যোগাযোগ।